বাঙালির ঐতিহ্য। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান কোরআন ও সুন্নাহর বাণী এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। শুরুতেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার তৌফিক দিলেন এবং আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে কিছু শোনার তৌফিক দিলেন। সেজন্যে সেই মহান মাবুদের দরবারে আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি আর তার দাসত্ব করার জন্যে, তার ইবাদত আর বন্দেগী করার জন্যে। আর কোনো মাকাসাদ নেই, আর কোনো উদ্দেশ্য নেই। আমরা এই পৃথিবীতে জীবন সংসার করব, চাকরি নকরি করব, ব্যবসা বাণিজ্য করব, আমরা কৃষিকাজ করব, আমরা সব করব। এই সবের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিনের হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষকে আমি আমার ইবাদতের জন্য বানাইছি, আমার গোলামি আর দাসত্ব করার জন্য বানাইছি। মানব মণ্ডলী পৃথিবীতে যা করবে আমার হুকুম অনুযায়ী করবে,
আল্লাহ রব্বুল আলামিনের যেই আহকাম আরকান রেখে দিয়েছেন তার মধ্যে যদি তার জীবন পরিচালিত হয়, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক যদি তার জীবন হয়, তাহলে গোটা জীবনটাই আল্লাহর হুকুমে পরিপূর্ণ করে দেন। আমরা এই পৃথিবীতে মন যা বলে তাই করছি, মন যা বলে তাই বলছি, মন যা চায় তাই করছি, এটি কোনো অবস্থাতেই আমাদের জন্য শোভনীয় নয়। কারণ আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে ছেড়ে দিয়েছেন। এই পৃথিবীতে এসে যদি আমরা এই কথা বলি যে আল্লাহ আমাকে নাগাল পাবেন না, আল্লাহ রসুল আমাকে নাগাল পাবেন না, তাহলে এটি আমাদের জন্য চরম ভুল, এর চেয়ে ভুল আর নেই। কারণ দেখেন, এই জমিনে যখন ছেলেমেয়েরা, ছোট্ট ছেলেমেয়েরা যখন ঘুড়ি উড়ায়, এই ঘুড়ি এই বিশাল বিশাল আকাশে উড়ে, এই শূন্য আকাশে যখন ঘুড়ি উড়ে, তো ঘুড়ি এভাবে বলতে থাকে যে হে, তুমি কিন্তু আমাকে নাগাল পাবে না, আমাকে নাগাল পাবে না। এই বিস্তীর্ণ খোলা আকাশের মধ্যে সে উড়ে বেড়ায়। যখন তার মনিব, তার মালিক যখন রশি ধরে টান দেয়, এখন আর উপায় নাই, এখন আর উপায় নাই। তাকে বাঁচার জন্য কত চেষ্টা করে, কিন্তু বাঁচতে কেউ পারে না, কোনো ঘুড়িই পারে না, মালিকের হাতে আবার উপস্থিত হতে হয়। ঠিক আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার কি হলো, কি হলো তোমার? তুমি কেন তোমার মাওলার ইবাদত করো না, বন্দেগী করো না? কি হলো আমার? আমি কেন আল্লাহ রব্বুল আলামিনকে মানি না? কেন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জীবনকে পরিচালিত করি না? কেন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী কেন জীবনকে আমরা সুন্দর করে পরিচালিত করি না? কারণটা কি? কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, অবশ্যই তোমাকে আমার হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তোমাকে জীবন পরিচালনা করতে হবে। কেন আমরা আল্লাহর হুকুমকে মানি না, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি না, আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করি না, দাসত্ব করি না, বন্দেগী করি না? কারণ একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, অফাতরনি ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টি করে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইলাইনা তুরজাউন, আবার ফিরে আসবে বান্দা, আমার কাছেই ফিরে আসবে। এই সংক্ষিপ্ত সময় তুমি তোমার জীবনটাকে পরিচালিত করো আমার হুকুম এবং আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ অনুযায়ী। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদেরকে যা করতে বলেন তোমরা তাই করবে, আর আমার রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীয়ত প্রণেতা, তিনি এই শরীয়তকে সুন্দর করে সাজিয়েছেন। কারণ দেখেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীদের একটি দরখাস্ত ছিল যে আমাদের শেষে, সকলের শেষে একজন নবী আসবেন, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহর নবী বলেছেন, মুসা আলাইহিস সালাম তিনি কালিমুল্লাহ ছিলেন, তিনি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন। তার ব্যাপারে আল্লাহ বলেছেন,
وكلم الله موسى تكليما মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে তোর পাহাড়ে যে কথা বলেছেন, এজন্য তিনিকে কালিমুল্লাহ বলা হয়। তিনি বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তিনি কথা বলেছেন। বিশ্বনবী বলেন, মুসা আলাইহিস সালাম যদি এখন পৃথিবীতে পাঠানো হতো, আর যদি মুসা আলাইহিস সালাম থাকতেন, তাহলে মুসা আলাইহিস সালাম আমার আনুগত্য, আমার ইসলাম, আমার এই দিন জীবন ব্যবস্থার মধ্যে তিনি বিশ্বাস স্থাপন করা লাগতো। তিনিকেও আমার উপরে ঈমান আনা লাগতো, তিনিকেও আমাকে নবী বলে মানতে হতো, কারণ আমি হচ্ছি আখরি নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব মানবতার আদর্শের মডেল, তিনি ছিলেন বিশ্ব মানবতার মহান আদর্শ। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনাকে সুন্দর সুন্দর চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করে পৃথিবীতে আমি পাঠিয়েছি। আপনার মতো এরকম সুন্দর চরিত্র নীল আকাশের নিচে এই জমিনে আর কাহারও ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সঙ্গে সহৃদয় দিয়ে, সুন্দর ভালোবাসা দিয়ে, পরিপূর্ণ ভালোবাসা দিয়ে মানুষকে দিনের দিকে আহ্বান করলেন। আর মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহর নবী জীবনে কোনো দিন কাউকে কষ্ট দেন নাই, জীবনে কখনো কাউকে দুঃখ দেয় নাই। যিনি এমন এক নবী ছিলেন, যিনি মানবতার কষ্ট দেখে আল্লাহর নবী ওই কষ্টওয়ালা মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন। আল্লাহর নবী সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, যুবক সাহাবী, তার নাম হযরত জুলাইবিব, একজন সাহাবী, যুবক সাহাবী, দেখতে কৃষ্ণাঙ্গ ছিল, দেখতে চেহারাটা একটু বিশ্রী ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিবকে খুব স্নেহ দিতেন, খুব আদর করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে বললেন, হে জুলাইবিব, তুমি কি বিয়ে করেছো? হযরত জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সব মেয়েরা খুব সুন্দরী, মদিনার সব মানুষগুলি সুন্দর, আমি তো একজন কৃষ্ণাঙ্গ, আমি একজন কালো মানুষ, আল্লাহ রসুলের সাহাবী, এত কালো আমি, আমার মতো কালো তো এই তামাম মদিনায় আমার মতো কালো মানুষ আর নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এই কথাটি বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিবকে কি বললেন, বিরতির পরে সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থিত করব ইনশাআল্লাহ। এখন একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরে এসে বাকি কথাগুলি উপস্থাপন করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতি থেকে ফিরে আসলাম, চলে যাচ্ছি বাকি আলোচনায়। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পেশ করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইলেন আর বললেন, হে জুলাইবিব, মদিনার যে মেয়ে তোমাকে গ্রহণ করবে তার কিসমত খুলে যাবে, তার জীবন সুন্দর হবে, কারণ আমি হযরত জুলাইবিবের জন্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছি।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিবকে বুকে টেনে নিলেন, তার মাথায় হাত বুলালেন আর বললেন, জুলাইবিব, তুমি কালো, তুমি বিশ্রী, তুমি কৃষ্ণাঙ্গ, তুমি কোনো চিন্তা করো না, কারণ আমি রাসূল তোমার জন্য দোয়া করি মদিনার সবচাইতে একজন নেককার স্ত্রী যেন তোমাকে মিলিয়ে দেন। মদিনার সবচাইতে নেককার এরকম একটা মেয়ে যেন তোমার কিসমতে মিলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য দোয়া করছি। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিবকে কাছে ডাকলেন আর বললেন, হে হযরত জুলাইবিব, এই চিঠিটি তুমি হাতে লও আর এই চিঠি নিয়ে তুমি আমার এমুক সাহাবীর বাড়িতে রওনা হয়ে যাও। আমার সাহাবীকে আমার সালাম দেবে আর এই চিঠিটি দিয়ে বলবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি পাঠিয়েছেন আপনার জন্যে, আপনি দয়া করে এই চিঠিটি গ্রহণ করুন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠি নিয়ে আল্লাহর রাসূলের মদিনার একজন আনসার সাহাবীর বাড়িতে রওনা হলেন, আর যখন উপস্থিত হলেন আল্লাহ রাসূলের আনসার সাহাবীর কাছে, যখন এই চিঠি দিয়ে বললেন, রাহমাতাল লিল আলামিন আপনার উদ্দেশ্যে এই চিঠিটা প্রেরণ করেছেন। আল্লাহর নবী এই চিঠি পেয়ে বড় আনন্দে এই চিঠি হাতে নিয়ে একবার চুমু খায়, আবার বুকে লাগায়, আবার চুমু খায়, আবার বুকে লাগায়। আল্লাহকে ডেকে বলে, মাবুদ, জীবনের কোনো আমল যদি কবুল না হয়, আল্লাহ গো, আল্লাহ রহমতের নবী আমার উদ্দেশ্যে চিঠি লিখেছেন, এই চিঠির উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এইভাবে ওসিলা তালাশ করত যে কোন আমলের বিনিময়ে কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যায়। হযরত জুলাইবিব বাড়িতে যখন প্রবেশ করলেন আর এই চিঠি যখন আনসার সাহাবী পেলেন, আনসার সাহাবী এই চিঠি পেয়ে চিঠিটা খুলে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের জন্যে তার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আনসার সাহাবী তার মেয়ের ঘরে উপস্থিত হলো, মেয়ের ঘরে উপস্থিত হয়ে বলল, মা গো, আল্লাহর নবী আজকে একটি চিঠি পাঠিয়েছে আমার কাছে। এই চিঠির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখেছেন, ও আনসার সাহাবী, আমার প্রিয় সাহাবী, আমার জুলাইবিবকে পাঠাইলাম, তোমার একমাত্র মেয়েটি আমার জুলাইবিবের হাতে তুলে দিও, আমার জুলাইবিবের কাছে বিয়ে দিয়ে দিও। অতঃপর আনসার সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে সালাম আনতে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়ের কাছে বিয়ের প্রস্তাবটি আমি শুনিয়েছি। আমার মা, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, আমার মেয়ে রাজি হয়েছে, খুশি হয়েছে। আমার মেয়ে বলেছে আল্লাহর রাসূল পছন্দ করেছেন, আল্লাহর নবী যেখানে পছন্দ করেছেন সেখানে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেছেন, এখানে আমার কোনো আপত্তি নাই, আপত্তি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নিজে উপস্থিত হইয়া আল্লাহ রাসূলের প্রিয় যুবক সাহাবী হযরত জুলাইবিবের কাছে আমাকে বিয়ে দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে হযরত জুলাইবিবের বিয়ে হলো। জুলাইবিবের যখন বিয়ে হলো, হযরত জুলাইবিব বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীর এই আমলের কারণে বড় খুশি হইয়া
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করে দেন আমাদের এই দাম্পত্য যেন অবশ্যই সুন্দর সুখী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার প্রত্যেকটি স্ত্রী, স্বামী এবং স্ত্রীর জন্য একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, এই দোয়াটা সব সময় প্রতি নামাজের পরে করবেন। আল্লাহ শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সকল নারী পুরুষকে আল্লাহ পাক এই দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, এমন স্বামী আমাদেরকে দাও, এমন স্বামী, এমন স্ত্রী আমাদেরকে দাও, আর এমন সন্তান আমাদেরকে দাও যে স্বামী পাইয়া, যে স্ত্রী পাইয়া, আর যে সন্তান পাইলে পরে এই স্বামী অথবা স্ত্রী অথবা এই সন্তান পাওয়ার পরে তাদের চেহারার দিক তাকাইলে চোখের শীতলতা আসে, আত্মার প্রশান্তি আসে। আল্লাহ এমন নেককার সন্তান দাও যেই সন্তান হবে লিল মুত্তাকিনা ইমামা, যে সন্তানগুলি হবে ইমাম, যারা মুত্তাকিনা ইমামা, মুত্তাকিনদের ইমাম হবে, এরকম নেককার সন্তান আর এরকম স্বামী বা এরকম স্ত্রী দাও যারা আমাদের চোখের শীতলতা হবে, আত্মার শীতলতা আসবে, যে স্বামীর দিকে তাকাইলে পরে আত্মার শীতলতা আসবে, এরকম স্বামী আল্লাহ দাও। মেয়েরাই দোয়া করবেন, আবার পুরুষেরাই দোয়া করবেন যে আল্লাহ এমন স্ত্রী দাও যেই স্ত্রীর দিকে তাকাইলে চোখের শীতলতা আসে, তারপরে আত্মার শীতলতা আসে, এমন স্ত্রী আমাদেরকে দাও। এমন সন্তান দাও যেই সন্তান পৃথিবীতে আসলে পরে, সন্তানকে দেখলে পরে কলিজা ঠান্ডা হয়ে যায়, চোখের শীতলতা এসে যায়, এমন সন্তান আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে দাও। এই দোয়া আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রসুল দোয়া করেছেন হযরত জুলাইবিবের জন্যে। অতঃপর সংসার চলতেছিল, একটি যুদ্ধের ঘোষণা আসলো, যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে জুলাইবিবের কানে কে যেন বলে দিল যে হে জুলাইবিব, কাফেরেরা মুসলমানদের উপরে আক্রমণ করছেন, এখনো কোনো বসা আছো, জলদি জলদি করে আল্লাহর নবীর পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে কাফেরদের বিরুদ্ধে কেন এখনো মোকাবেলা করো না? ঘর থেকে তরবারি নিয়ে হযরতে জুলাইবিব চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে জুলাইবিব শাহাদাত বরণ করলেন। আল্লাহ রসুল শুনলেন হযরতে জুলাইবিব শাহাদাত বরণ করেছেন। এই কথা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিবকে খুঁজতে লাগলেন। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাঠের এক কোণার মধ্যে শুহাদায়ে কেরামের লাশ পড়ে আছে, কোনটি জুলাইবিবের লাশ সেটি তো ভালো করে বুঝতে পারছি না, রক্তমাখা অবস্থায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে চিহ্নিত করলেন, বললেন এই হলো আমার জুলাইবিবের লাশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, শোনো, আমার নাকের মধ্যে হযরতে জুলাইবিবের রক্ত মাখা চেহারা থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আমার মনে বিশ্বাস হযরতে জুলাইবিব আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আমরা যতদিন থাকব
ততদিন যদি আমাদের এই হায়াত, আমাদের এই মৌত, আমাদের এই অর্থকড়ি, আমাদের এই টাকা পয়সা, আমাদের এই সন্তান, আমাদের এই সম্পত্তি সব কিছু যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কোরবানি না করতে পারি, তাহলে অবশ্যই আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সে ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না, সে ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না সে যতক্ষণ না পর্যন্ত তার হায়াত, তার মৌত, তার জিন্দেগি, তার ছেলে মেয়ে, তার পিতামাতা, তার সম্পত্তি সব কিছুর চাইতে আল্লাহর নবীকে যদি ভালো না বাসতে পারেন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে দোয়া করা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার মাওলা, আমার হায়াত, আমার মৌত, আমার কুরবানি, আমার সলাত, আমার জিন্দেগি, আমার বন্দেগি সব কিছু তোমার জন্যে। এই জন্য প্রত্যেক নামাজের পরে একটি দোয়া করতে ভুল করবেন না। আল্লাহ রব্বুল আলামিন সে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। রব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়ার সফলতা দাও, আখিরাতের সফলতা দাও, আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে হেফাজতে রাখো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই আলোচনা থেকে আমরা অবশ্যই শিক্ষা গ্রহণ করব যে আমাদের হায়াত, আমাদের মৌত, আমাদের জিন্দেগি, আমাদের বন্দেগি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে এবং তার প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও ইনশাআল্লাহ আগামী দিন একই সময়ে আমরা কোরআন সুন্নাহ থেকে আলোচনা নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ ফিরে আসব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।